আসসালামু আলাইকুম। হিকমা হক আপনাকে যুক্ত করা হয়েছে। হিকমা হক আপনি একটু কথা বলেন তো। Hi Bhaiya, how are you? এই তো কেমন আছেন আপু? Hello Bhaiya, how are you? Congratulations. থ্যাংক ইউ। অনেকদিন পরে আপনার আপনার গলা শুনলাম। হ্যাঁ, আমি legit আসছি because I was thinking that you had a child. তারপর আমি congratulate করব করে করাই হয় না। So I came today. So yeah, আমি কিছু একটু বলবো ভাইয়া in life with you. হ্যাঁ, হ্যাঁ বলেন। And congratulations, so many congratulations ভাইয়া। থ্যাংক ইউ আপু। আপনার এই খবর-টবর বলেন। আমি তো ভাইয়া আমি ভালো আছি বাট বাংলাদেশের অবস্থা ইটস লাইক আই ডোন্ট নো যে আপনি এখনো পলিটিক্স নিয়ে কথা বলেন নাকি না বাট আপনি দেখছেন যে এটিএম আজহার ইয়ে পাইছে একটা ফ্রি চেক পাইছে তারপর একটা ফিমেল মুক্তিযোদ্ধাকে জগন্নাথের টিচার ফিমেল মুক্তিযোদ্ধা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তারপরে এরকম কার একজনের মেবি আসিফের বা নাহিদের পিয়ন বা সামওয়ান কারাপশন করে ধরা পড়ে গেছে সো তারপরে গার্মেন্টস ওয়ার্কারদের টাকা পাইতেছে না ঢাকাতে আজকাল চলা একদম অনেক ইয়ে হয়ে গেছে এবং আজকের রিপোর্ট যেটা দেখতেছি ফিমেলদের উপরে অ্যাটাক এই মাসে অনেক হয়েছে সো আমি লাইক এগুলো দেখে আমার এত আপসেট লাগছে স্পেশালি এটিএম আজারেরটা was so upsetting আমি লিটারালি পুরো একদিন ধরে এটা নিয়ে এত কাঁদছি পরে আমি ভাবলাম যে might as well do something might as well come to light and talk about it so how are you feeling about that situation খুবই খারাপ অবস্থা, খুবই ভয়ংকর অবস্থা। আ কিন্তু কি বলবো? এটা নিয়ে তো এগুলো নিয়ে তো কিছু বলার নাই। বা অনেকবার বলে ফেলছি। এগুলো নিয়ে অনেকবার আমরা আমরা আলোচনা করেছি। যে বাংলাদেশের মানুষের তো ক্যারেক্টারটা তো এরকমই। এটা তো আমরা অনেক আগে থেকেই বলি। যে বাংলাদেশের মানুষ তো আসলে আল্টিমেটলি এটাই করবে। এটাই করার কথা। এটা যদি উল্টাটা করতো তাহলেই অবাক হওয়ার মতো বিষয় হইতো। যে বাপরে বাপ! এটা কি করতেছে? কিন্তু এখন তো এটা তো নরমাল গত ৫০ বছরে আমরা যেটা দেখছি সেটাই তো দেখতেছি। মানে আলাদা কিছু আমি পাচ্ছি না। বাংলাদেশের মানুষের ক্যারেক্টার যেরকম সেরকম সেটাই ঘটতেছে। But somehow না ভাইয়া this time I thought it would be a bit different because ইউনুসকে না মানে ইউনুসকে সবাই এত রেসপেক্ট করে এবং নোবেল প্রাইজ উইনার তো কিন্তু আমি দেখলাম যে এটা আজকে নিউজ যে গ্রামীণ টেলিকম ওনারা বোধহয় একটা নতুন লাইসেন্স পাইছে মানে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স যেটা মানে বাংলাদেশে একটা লাইসেন্স পেতে মাসের পর মাস বছরের পর বছর মানুষের ওয়েট করতে হয় তো আমার কাছে অনেক উইয়ার্ড লাগছে তার উপর দিক দিয়ে দেখলাম যে লাইক মানে এই যে কারখানার যে শ্রমিক তারা যে টাকা পাচ্ছে না এই জিনিসটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং লাগে বিকজ Yunus to mane built his whole image by standing against poverty and providing for people. So জিনিসটা অনেক খারাপ লাগে দেখতে। আমার বাংলাদেশকে নিয়ে অনেক মন খারাপ লাগে। এতদিন পর্যন্ত সর্ট অফ হয়ে যাচ্ছিল যে ঠিক আছে অন্তর্বর্তী সরকার সবসময় অনেক প্যারা হয় এই সেই বাট আই কুড নট বিলিভ যখন এটিএম আজাদ ফ্রি চেক পাইছে আমার মানে আমি এটা নিতেই পারতাম না। ঠিক আছে। কিন্তু আমরা আসলে পলিটিক্স নিয়ে আসলে কথা একটু কমই বলি। ও আচ্ছা মানে আচ্ছা সবসময়ই। ওকে অ্যা ভাইয়া আপনার মতামত আমরা শুনলাম। আমরাও আমাদেরও মতামত একই যে যা হইতেছে, যা ঘটতেছে খুবই খারাপ ঘটতেছে। কিন্তু আমরা আমরা আমাদের মূল ট্র্যাকেই ফেরত যাবো। সেটা হচ্ছে এই যে আ যেইটা নিয়ে আমরা সবসময় আলোচনা করি সেটাতেই ফেরত যাবো। আপনি যদি এটা নিয়ে পলিটিক্যাল বিষয়গুলা নিয়ে যদি না না আলাদা ইটস লাইভ করতে চান তাহলে আমরা অবশ্যই করতে পারি। আমিও ফাইন যুক্ত হইতে পারি। কিন্তু আমাদের মেইন ফোকাসটা সবসময় থাকবে আ এই ধর্মীয় যে অন্ধবিশ্বাস সেটার দিকে আরকি। Of course. Thank you. ভাইয়া আমি কিছুক্ষণ বসি while you guys add people just আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। ইশারা আপনাকে আবারও যুক্ত করা আছে। আপনি বলেন তাহলে। হ্যালো, কি অবস্থা সবাই? ভালো আছি আমরা। আপনার কি খবর বলেন? এই এই তো আছি হঠাৎ করে। আচ্ছা, এর আগেও ফারাজ ভাইয়ের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। একবারই কথা হয়েছে। আর মাঝখানে আমি একটা লাইভে আ মাসুদ মুফতি মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম। তো আমি একটু আমার ব্যাপারে আমি ওইভাবে তো বলতে পারব না। বাট আমি যতটুকু একটু আমার হঠাৎ করে এই ধারণাটা কেন কবে থেকে শুরু হলো এটা নিয়ে একটু বলি। আমি ক্লাস 7 এ ১ম যখন শুনলাম গনিমতে মালের কথা তখন আমি আমার ফ্যামিলিকে জিজ্ঞেস করলাম যে ওয়াই মানে এটা কিভাবে ন্যায্যতা এটা? কেন আমি যদি মাফ করে দিতে পারি, আমি যদি একটা মানুষ হয়ে সাধারণ মানুষ হয়ে মাফ করে দিতে পারি। আর নবী এত বড় মানুষ, এত শুনছি এত ভালো মানুষ সে কেন পারবে না? তো যাই হোক এরপরে এগুলো নিয়ে অনেক আমাকে চুপ করানোর চেষ্টা হ্যান-ত্যান এই সেই তারপর থেকেই আমার আসলে আস্তে বিলিফটা হওয়া বন্ধ হয়ে গেল। তারপরেও আমি চেষ্টা করছি অনেকভাবে নিজেকে আচ্ছা এটা মনে হয় ভুল, এটা মনে হয় মিথ্যা, এটা হতে পারে না। যাকে আমি এত মানে আমার ছোটকাল থেকে যাকে এত ভালোবাসার একটা মানুষ সে এত বড় এই কাজটা কিভাবে করে? এটা নোংরা একটা কাজ, গনিমতের মালের কাজ। সো দাসী, ক্রীতদাসী এগুলা মানে এত বিচ্ছিরি এত জিনিসপত্র আছে। সো ভাবছি ভুল। তারপরেও আমি নিজের মতো করে
মানে আরব দেশের যে রিলিজিয়াস গুলা ছিল ওটা নিয়ে কিছু নিজের মতো করে সার্চ করলাম। দেন আস্তে আস্তে যেটা আমি বুঝতে পারলাম যে নবী, যা আমি সম্মান দিয়ে বলছি যে নবী উনি আসলে নতুন কিছু ইনভেন্ট করেনি। উনি উনার পৌত্তলিক যে ধর্মটা, উনার ধর্মে আগে থেকেই উনাদের যে দেবতা ছিল, এটা মানে প্রধান যে দেবতা উনার নাম ছিল আল্লাহ। কারণ ওই আল্লাহকেই সে প্রমোট করে গেছে। যখন মানে ওটার সাথে আসলে উনি হচ্ছে ইহুদি ধর্মের যে বিশ্বাসটা কিছুটা মিলায়া দেন সে তার পৌত্তলিক ধর্মটাকেই সে প্রমোট করে গেছে। এবং এখানে আমাদের যে হজটাকে তখন গ্রেট ফেয়ার বলা হতো বিফোর ইসলাম। তখন ওই ৭ টা তাওয়াফ দেওয়া, রোজা রাখা, ঈদ পালন করা। ঈদটা হচ্ছে গিয়ে চাঁদ দেবতাকে উৎসর্গ করে পালন করা হতো। রোজা রাখাটাও চাঁদ দেবতার জন্যই হতো যে আল্লাহ। এবং আমরা আমাদের ইসলামিক বিভিন্ন চিহ্ন দেখি চাঁদের চাঁদের সাথে ইয়া করা। তো যেখানে আমরা মানে আমি ওইগুলা নিয়ে কোয়েশ্চেন করতে করতেই আসলে এতদূর মোটামুটি কিছুটা রিসার্চ করা। তো পরে আপনাদেরকে শুনতে পেলাম, আপনাদের কথা শুনলাম। আপনারা আরো সুন্দর করে একদম মানে দলিলপত্র নিয়ে, হাদিস নিয়ে এত সুন্দর করে কথা বলেন, এত যুক্তি দিয়ে কথা বলেন। তখন আমার মনে হলো যে আমি একা না, দুনিয়াতে আরো মানুষ আছে। তখন মানে একটা সাপোর্ট পেলাম। আমি এখন মোটামুটি কাইন্ড অফ একটা ভালো জায়গায় আছি। আমি মেন্টালি মানে ফিজিক্যালি ওকে আলহামদুলিল্লাহ ভালো জায়গায় ছিলাম। আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবসময় বলি, এটা মনে হয় ছাড়তে পারবো না বলতে। কিন্তু আপনার কথা থেমে গেছে। ইশারা আপনার কথা কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? এখন আবার শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। তো কতদূর বলছি আমার খেয়াল নাই। তো আমার যেটা মানে এই ইয়া করতে গবেষণা বা গবেষণা অ্যাকচুয়ালি না, রিসার্চ করতে করতে যেটা একটা দেখলাম যে ড্যান গিবসন একজন মানে কানাডিয়ান একজন ইতিহাসবিদ, হিস্টোরিয়ান ছিল, তো ইতিহাসবিদ ছিলেন, না আছেন আর কি। উনি যেটা ওনার একটা রিসার্চ দেখলাম যে উনি যেটা বলতেছে, ডকুমেন্টেশন দেখলাম যে উনি যেটা বলতেছে যে ভরসা মক্কা করা যে যায় না, ভরসা করা যায় না এগুলো তো। উনি ইতিহাসবিদের থেকে বড় হচ্ছেন, উনি হচ্ছে একজন ক্রিশ্চিয়ান প্রিচার, মানে আচ্ছা ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী এবং ক্রিশ্চিয়ানিটিকে আপর করেন, মানে ক্রিশ্চিয়ানিটিকে প্রিচ করেন। জি। এটা ওনার যে গবেষণা, ওই গবেষণার উপর আমি কোনো দেখি নাই, কোনো ধরনের আপনার পিয়ার রিসার্চ দেখি বা পিয়ার রিভিউ দেখিনি আর কি, যে এটার উপর আর কেউ কোনো কাজ করতে জিনিসটা দেখিনি। সো ওইটাকে একবারে গ্রহণযোগ্য বলার খুব বেশি একটা পয়েন্ট নাই আসলে। কিন্তু মানে উনারটা গ্রহণযোগ্য না, মানে উনার ইয়াতে করে না, কিন্তু উনার কিছু কথাবার্তা যেটা ছিল যে মানে যেটা ইভেন আমি তাওরাতেও দেখছি যে আহ, ইব্রাহিম আলাইহিস সালাম যে মক্কায় আসার কোনো ধরনের প্রমাণ কোথাও নাই কোরআন শরীফ ছাড়া। মানে ইভেন তাওরাত, ইভেন বাইবেলেও কোথাও আমি মক্কায় এসে যে উনি ওই কাবা শরীফ বানাইছে সেটার কোথাও কোনো প্রমাণ কোরআন ছাড়া কোথাও নাই। সেটার দাবি কোরআন ছাড়া কোথাও নেই, কোরআনেও তো কোনো প্রমাণ নেই, কোরআনের দাবি বলা আছে। দাবি আর কি, ও তো দাবি কোরআন ছাড়া কোথাও নাই। আর মানে এত দূর থেকে পায়ে হেঁটে তখন মক্কায় এসে মানে একটা মানে বানানো, কাবা শরীফ বানানো, বা তখনকার তো মন্দিরই ছিল। তারপরে আবার ব্যাক করে ওই যাওয়া, জেরুজালেমে যাওয়া, ওই সময়কাল আর তার মৃত্যুর সময়কালটা এতটা বেশি কন্ট্রাডিক্টরি, যেটা মোটামুটি যদি কোনো হিস্টোরিয়ান যে কেউ যদি এটা সার্চ করে, রিসার্চ করে ঠিকঠাক মতো, তাহলে বোঝা যাবে যেটা। আর তাছাড়া আরো কিছু হিস্ট্রিয়ানদের দাবি হচ্ছে গিয়ে মক্কা বা এই যে সরি কাবা শরীফ আরো কয়েকটা জায়গায় ছিল, কিন্তু নবী উনার পৌত্তলিক যে মানে ওনার দাদা বা ওনার ফ্যামিলি তো ধর্মের কাজটাই করতো। ওনারা তো ধর্ম মানে ওনার দাদা ছিলেন হচ্ছে গিয়ে মেইন যে প্রিস্ট তখন মেইন প্রিস্ট ছিল হচ্ছে কুরাইশ বংশের মেইন প্রিস্ট, এবং উনি খুব সম্মানী ব্যক্তি ছিলেন। তো উনি ওইটারই মানে ইনহেরেন্টলি ওই কাজটাই করছেন। সো উনি ওনার বা ওনার যে গ্রেট ফেয়ারটা হইতো বা হজ যেটা হইতো ওই সময়টাতে, তখন ওই গ্রেট ফেয়ার বা হজের যে কাজকর্মগুলো ওনারা করতেন, এটার মানে আয়োজনের ব্যাপারটা ওনারা করতেন। তো ওইটা শুধুমাত্র যাতে মক্কাই হয় সেই জন্য বাকি জায়গার যে আবারও বন্ধ হয়ে গেছে কথা। কথা আবার এখন আবার শোনা যাচ্ছে না। আমিও শুনতে পাচ্ছি। হ্যালো, এখন আবার শোনা যাচ্ছে। আচ্ছা সরি, যেটা হচ্ছে বারবার আমার ইয়েটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো কারণে। তো যেটা হচ্ছে গিয়ে কত কিছু হিস্টোরিয়ানদের দাবি হচ্ছে গিয়ে আর মক্কার মানে আরো সরি কাবা শরীফ আরো অনেক জায়গায় ছিল, যেটা পরবর্তীতে নবী ভেঙে ফেলছে। কারণ উনার যে পারিবারিক যে বিজনেসটা ছিল, ধর্মীয় যে বিজনেসটা, সেটা বাঁচানোর জন্য বা মক্কাকে বাঁচানোর জন্য সবসময় যেন মক্কাই মানে কেন্দ্রবিন্দু থাকে এই গ্রেট ফেয়ার বা হজের, সেই কারণে উনি ভেঙে ফেলছে, এরকম আমি কিছু হিস্ট্রিতে পাইছি। যেটা কি আপনারা শুনছেন বা কিছু? আহ এরকম তো আসলে আমরা তো এই ধরনের আলোচনা আসলে একটু কমই করি। আমরা যে আমরা মানে আ
এত ওভারঅল আলোচনা আমরা আসলে করি না। হ্যাঁ? আমরা যে আলোচনাগুলা করি যে ছোট, ছোট স্পেসিফিক বিষয় নিয়ে আমরা হুম খুঁটিনাটি হুম হুম বিষয় নিয়ে আলোচনাগুলা করি। কিন্তু মোহাম্মদ যে আসলে কেন কোনটা করেছিল সেটা একটা বড় বিষয় এবং এটা সম্পর্কে একটা সাবজেক্টিভ ওপিনিয়ন দেয়া যেতে পারে। কিন্তু অবজেক্টিভ কোনো এভিডেন্স আমরা দেখাইতে পারব না। হ্যাঁ? তো আচ্ছা এই ধরনের মতামত থেকে আমরা আসলে আমাদের লাইফ গুলাতে আমরা একটু বিরতই থাকি। এই ধরনের মানে সাবজেক্টিভ ওপিনিয়ন দেয়া হুম হুম থেকে হুম একটু বিরতই থাকি। আমরা যেটা করার চেষ্টা যেটা করি যেটা সেটা হচ্ছে হ্যাঁ যেটা যেটার দলিল হার্ড আপনাদের এভিডেন্স কাছে আছে, হ্যাঁ হুম 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 হুম। সেই হার্ড এভিডেন্সটা দিয়ে আমরা অবজেক্টিভলি প্রমাণ করি যে নবী মোহাম্মদ এই কাজটা করছিল বা এই কাজটা করত। কিন্তু আ এইটার এই মানে পৌত্তলিক ধর্মে যে আল্লাহ নামের একজন দেবতা আছে এটার তো মানে দলিল আছে এবং যেমন আমাদের নবীর নাম নবীর কিন্তু বাবার নাম ছিল কিন্তু কিন্তু আব্দুল্লাহ। এই কিন্তু এইটার এগেইনস্ট এ মুসলিমদের কাছেও তাদের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে তাদের ভিতরে আচ্ছা একটা ওইখানে আসলে আল্লাহকেই ইয়া করা হইতো কিন্তু পরবর্তী সময়ে সেটা বিকৃত হয়ে গেছে। তারা আসলে আল্লাহকেই আগে থেকে বিশ্বাস করত কিন্তু পরে এটা বিকৃত হয়ে এটা পৌত্তলিকতার দিকে চলে গেছে। আচ্ছা মূর্তি আচ্ছা পূজা আচ্ছা শুরু হয়েছে। এই রকমের তারা একটা আপনাকে হয়তো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। এই কারণে আচ্ছা এই জায়গাটাতে তারা যেই জিনিসটা করবে এবং আপনি যেই জায়গা থেকে তাদেরকে দেখাবেন, তারা হুম আপনাকে যেই ব্যাখ্যাটা দিবে, এই হুম আলোচনাতে আসলে সেইখানে আপনি কোথাও একটা ফলাফলে যেতে পারবেন না। হুম হুম যে একটা পরিষ্কার একটা চিত্র সেখান থেকে আমরা বের করতে পারব না কিছু। মানে এটা নিয়ে ২ পক্ষের একটা ধস্তাধস্তি হবে হ্যাঁ, শুধুমাত্র। হ্যাঁ। না আমি আ মুমিনদের সাথে আসলে আলোচনায় যেতে রাজি না। কারণ উনারা মানে যত আপনি যদি বলেন মানে তোমার ডান হাত ডান দিকে মানে কোরআন শরীফে লেখা আছে বাম হাত বাম দিকে। সো ও ডান হাত দরকার পড়লে কাইটা বাম হাতের জায়গায় লাগায় তারপরে আপনাকে প্রমাণ করার চেষ্টা করবে। সো ওদের সাথে কথা বলে আসলে নেই। ওরা যখন নিজে থেকে ওরা এনলাইটমেন্ট হওয়ার চেষ্টা করবে তখন ওরা হবে। কেউ যদি না, না, কারো না যদি আগে থেকে আমরা যেটা চেষ্টাটা করি যে তার ডান হাত যে ডান দিকে এবং বাম হাত যে বাম দিকে, আসলে হুম, কোরআনে যে ভুল লেখা আছে হুম, সেটা আমরা দেখানোর চেষ্টা করি। এরপরে তারা মানবে, অনেকেই মানবে না। আমরা জানি যে হুম, অনেকে হুম, এই হুম। জিনিসটা তারপরেও ইয়া করবে নানাভাবে গোঁজামিল দিয়ে তারা চেষ্টা করবে এটাকে ঢাকা দেয়ার। কিন্তু জি। আমাদের যে কাজটা হচ্ছে সেটা উপস্থাপন করা, রেফারেন্স সহ হুম, হুম, উপস্থাপন করা হুম। এবং একটা অবজেক্টিভ প্রমাণ দেয়া যে এই যে এইখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা তাদের রেফারেন্স থেকেই আমরা না দেখাচ্ছি যে আপনারা যে কাজটা করছেন সেটা নিঃসন্দেহে খুব ভালো কাজ করছেন। আমি খুবই মানে কি বলবো যে মন থেকে আপনার জন্য পজিটিভ ভাইব পাঠাচ্ছি। সো ইন obviously এটা চালিয়ে যান। আছি মাঝে হয়তোবা যদি মনে হয় যে থাকার ইচ্ছা আছে আপনাদের সাথে। আমার এটা নিয়ে অনেক আগে থেকে কিছু আমি একটু হিস্ট্রি মানে ব্যাপারটা নিয়ে আমি হিস্টরিক্যালি একটু রিসার্চ করি। আর উনার যে এত বড় একটা কাজ করে ফেলছেন। সেই মানে ১৪০০ বছর ধরে এখন পর্যন্ত তার একটা নিয়মের মধ্যে আমরা চলতে বাধ্য হচ্ছি। মানে উনি কতটা চালাক চতুর ছিলেন বা তার সাইকোলজিক্যাল জার্নিটা কেমন ছিল, তার ফিজিক্যাল জার্নিটা কেমন ছিল সবকিছু নিয়ে একটু রিসার্চ করতে ভালো লাগে। নিজেই করি। সো যাই হোক আজকের জন্য তাহলে আসি। ঠিক আছে, আপনি আবারও আপনার সাথে নিশ্চয়ই কথা হবে পরে। হিকমা আপু আপনি কি কিছু বলবেন? না ভাই আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে উনি যে গণিমতের মাল নিয়ে কথা বলতেছে না ক্লাস 7 এ উনি রিয়েলাইজ করছে which is a really good thing and it's really important for women specifically to realize but জানেন আমার মনে আসলো যে গণিমতের মাল was something that used to be said in a positive thing I remember আমি ফার্স্ট গণিমতের মাল ওয়ার্ডটা শুনছি স্কুলে যখন এরকম করে বলতেছে একটা আমার টিচার জিমের যে টিচারটা যে your body is like গণিমতের মাল যেভাবে ভালো করে রাখেন না আপনার বডিকে ওইভাবে রাখতে হবে তো আমি বুঝি নাই তখন বাট নাও আই আন্ডারস্ট্যান্ড হাউ হার্মফুল ইট ইজ আর মানে কি বলবো গণিমতের মাল নিয়ে তো কিছু বলতেও খারাপ লাগে মানে ডিসগাস্টিং লাগে বাট ট্রুথ ইজ যে আমরা যে মানে সৌদি আরবিয়ার একটা নিউজ আমি বলি আসিফ ভাই এটা হলো এই মাসের ফার্স্টের দিকের ঘটনা মেবি 1 or 2 তারিখের নিউজ এটা আমি প্রথম আলোতে নিজে পড়ছি সো লাইক অ্যাপারেন্টলি অ্যাকর্ডিং টু লাইক দ্য গার্ডিয়ান নিউজ পেপার there are like hundreds of rooms in Saudi Arabia যেখানে যে মেয়েরা একটু ধরেন লাইক হাজবেন্ডের কথা শুনে না বাবার কথা শুনে না ওইখানে যে ওই রুমে লেজিট মেয়েগুলাকে ধরে রাখে আর কি মানে একদম ওইখানে যে ওদেরকে টর্চার করে অ্যান্ড এভরিথিং সো এটার ইয়েটা ছিল যে অবাধ্য নারীদের জন্য কুখ্যাত গোপন কারাগার আমি ওটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম বিকজ ইট ওয়াজ সো স্কেয়ারি বাট এটা এখন মানে নর্মাল হয়ে গেছে আর কি নট ইভেন দ্যাট এখন আমাদের দেশে যে চার বিয়েটাকে নরমালাইজ করার চেষ্টা করতেছে মানে সোশ্যাল মিডিয়া খুললে মাই গড হ্যাঁ এনআইডিতে এখন 4টা ওয়াইফের নাম দেয়া যাবে এবং সবচেয়ে ফাকড আপ জায়গা হলো যে অ্যাজ ইউ নো যে আমাদের কান্ট্রি লেফটিস্টরা ইজ
তারা কোনো পয়েন্টই ধরতে পারে না। আমি একজনকে বলতেছি যে দিস ইজ সো ফাকড আপ, যে এখন কেন এনআইটিতে একটা ছেলে যদি 4টা মেয়ের নাম দিতে পারে, একটা মেয়ে কি, একটা মেয়েরা এমনিতেও চায় না এরকম 4টা হাজবেন্ড, কিন্তু একটা মেয়ে কি ইয়ে করবে, এবং এটা কতটা ডিসগাস্টিং যে উই আর লিটারালি রুইনিং দ্য কনসেপ্ট অফ রিলেশনশিপস এন্ড লাভ, আমার কাছে মনে হয়। বাট ওইটাই যে এত নর্মালাইজ কবে হয়ে গেল এই জিনিসটা, যে men men can just go around with 4 wives and it's just okay, like ইটস জাস্ট ওকে। এবং শিক্ষিত মেয়েরা বলতেছে এটা তাদের জন্য জাস্টিফিকেশন, মানে এটাই তারা চাচ্ছে, তার জামাইকে যাতে জিনা না করে, সেই কারণে তারা মানে ইয়া করবে, মানে জামাইকে দিয়ে how দিবে, মানে এটা মানে ইস! ইস! এটা আমার কোনো বউ যদি এরকম হইতো, ইস! তাকে আমার শিখানো উচিত এগুলা। আমি আমি দেখে কিছুদিন দেখে আগে একটা ইয়া শুনতেছিলাম যে জিনের সাথে জিনা, মানে মানে জিন বউ কত কিছু। ডিসগাস্টিং পুরা। এবং মানে এরকম তো এখন ভিডিওসও, মাঝখানে তো একটা ডাক্তারের ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মেয়ে যদি 1 উইক পিরিয়ডে থাকে, তাহলে 4টা বউ থাকলে একটা ছেলে প্রত্যেক উইকে সেক্স করতে পারবে, এরকম হোয়াট একটা দ্য মানে একদম, হ্যাঁ মানে 4টা ম্যারেজ কেন মানে সাইন্টিফিক্যালি জাস্টিফাই, সে হ্যাঁ, খুব এটার আসছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তারের। দিয়েছে যে হ্যাঁ একেকটা মেয়ের তো ১ সপ্তাহ, মাসের ভিতরে ১ সপ্তাহ তো সে করতে পারে না, তাই না? ১ সপ্তাহ তো হ্যাঁ ৫ দিন বা ১ সপ্তাহ তো তারা সে থাকে। তো নি- তাহলে ওই সময়টা তার হাসব্যান্ড কি করবে? আরেক এখন বিবির কাছে একটা যাবে। যে এভাবে লোকটার একটা বসে অনেক বেশি দুঃখে কষ্টে আছে এরকম বোঝাচ্ছে, মানে না, এক্স্যাক্টলি। বোঝাচ্ছে যে এই একটা নির্দিষ্ট সময় তো মেয়েদের একটা নির্দিষ্ট সময় ১ সপ্তাহ তো তারা এটা করতে পারে না। এই সময়টা তো হ্যাঁ হ্যাঁ তারা হ্যাঁ ব্লকড সময় থাকে। এখন হুম। ৪ বিবিতে ৪ সপ্তাহ। দেখেন হিসাবটা কত সুন্দর। ম্যাথমেটিক্যাল মিরাকল অফ ইসলাম, যে ৪ সপ্তাহ ৪ বউ। মানে একেক সপ্তাহে একেক বউ যদি সমস্যা থাকে। হয়েছে কি, আমরা যেটা মেয়েরা জানি যে আমরা মেয়েরা, আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন আমাদের কাইন্ড অফ একসাথে থাকলে না আমাদের ইভেন পিরিয়ড সার্কেলটা একরকম হয়ে যায়, কাছাকাছি হ্যাঁ, হ্যাঁ ডেটে এটা চলে আসে। ফ্যাক্ট কাছাকাছি হয়ে যায়। ফ্যাক্ট। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ ওইটাই হচ্ছে সমস্যা যে ৪ বউ একসাথে থাকলে তো তাদের একসাথে হয়ে যাবে। তখন এই জামাই কি করবে? নট ইভেন দ্যাট, আবার বলা আছে যে ইয়া থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে, ভরণ পোষণের অ্যাবিলিটি থাকতে হবে। সো ওকে ফাইন, ভরণ পোষণের 4টা বিয়ের অ্যাবিলিটি আছে, তারপরে 2 বছর পর তার অ্যাবিলিটি চলে গেলে তখন কি করতে হবে, আল্লাহর নাম রাখতে হবে। তাহলে মানে কি, মানে প্লাস এখানে ম্যাথমেটিক্যাল আপু ইয়া কোথায়? আমার কথা হলো যে পিরিয়ডের কথা যে আনতেছে, মানে ইসলামে তো, ইসলাম ইজ সাচ এ ডিসগাস্টিং এন্ড অ্যান্টি ওমেন রিলিজন। ইয়াস, ইসলামে তো পিরিয়ডের অল দ্য সময়ও রিলিজিয়ন, অল সেক্স, দ্য রিলিজিয়ন অ্যান্টি ওমেন। এক্স্যাক্টলি, বাট পিরিয়ডের সময়ও তো ইসলামে সেক্স করাটা জায়েজ, হুইচ ইজ ডিসগাস্টিং টু মানে মানে কৃতদাসীদের সাথে সম্ভবত এটা করা যাবে, হ্যাঁ আচ্ছা, ঈশার আপু কি আপনি সেই যেমন যিনি বলছিলেন যে জি 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 জি। কোন ইয়ে নিয়ে আপনার এই দেড়মোহর নিয়ে কিসের সমস্যা জন্য ছিল, হ্যাঁ দেনমোহর হ্যাঁ নিয়ে বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ। আসিফ ভাই চিন্তা করেন, ওনার দেনমোহর নিয়ে সমস্যা হচ্ছে যে ধরেন বিয়ে করছে, বিয়ে করার পরে হচ্ছে ভরণ পোষণ দিতে পারতেছে না। এখন কি না, যেন আমার বলছিলেন ঈশার আপু? কোয়েশ্চেনটা ছিল যে একটা লোকের মোটামুটি মিনিমাম একটা অ্যামাউন্টে সে ইনকাম করে, সে মিনিমাম অ্যামাউন্টে দেড়মোহর দিল, তারপরে সে 5 বছর পরে বেশ বিত্তবান একজন লোক হয়ে গেল। এখন সে যখন তার ওয়াইফকে ডিভোর্স দিবে তখন সে দেড়মোহরটা সেমই রাখবে, দেড়মোহর বাড়বে না। এটার জাস্টিফিকেশন একটা মেয়ের জন্য, মেয়েরা যে রাস্তায় রাস্তায় নামতেছে, যে এটাই ওরা ইসলাম জাস্টিফাই করে তাদের সাথে। তো এইখানে কোথায়, এখানে ওদের জন্য মানে and কোথায় কিন্তু যাচ্ছে? সবচেয়ে এখানে ফানি উনি জিনিস, ইয়ে করতেছেন, এখানে উনি চাচ্ছে আর কি, ধরেন একটা দেনমোহর ফিক্স করে বিয়ে করছে, হ্যাঁ, আমার বিয়ে জামাই করার পর যখন আমাকে আপনার ডিভোর্স দিবে তার মানে এই সম্পত্তি 10 বছরে সম্পত্তি বেড়ে গেছে আপনার, আপনি ডিভোর্স দিবেন। তো তখন হচ্ছে যে যত টাকা ডিল করছে তার থেকে বেশি তার টাকা দিতে হবে, এটা হচ্ছে তার একটা যৌক্তিক দাবি। কিন্তু হ্যাঁ। যদি ওই জামাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়, তার যদি জামাই টাকা পয়সা কমে যায়, দেনমোহর থেকে কম দেওয়া যাবে এটা উনি কনসিডার করবেন না। এইখানে এইখানে যৌক্তিক হচ্ছে যেটা আগে ফিক্স ছিল সেটাই দিতে হবে। ঠিক আছে না আচ্ছা, ঈশার আপু? আচ্ছা। আমাদের সাথে সাবরিনা আপু যুক্ত হয়েছেন। সাবরিনা আপু একটু কথা বলবেন? হ্যাঁ, আসিফ ভাইয়া, ফারাজ ভাইয়া কেমন আছেন আপনারা? অনেকদিন পর। ভালো আছি, আপনাকে অনেকদিন পরে দেখলাম। আজকে অনেকেই আসছেন যারা অনেকদিন আজকে পরে সব মহিলা আসছেন। মানুষরা চলে আসছে আসিফ ভাই। আরেকজন মহিলা আসলেই ৪ জন মনে মহিলা হবে। মানুষের জন্য আচ্ছা, এই যে আপুটা বলল যে শারীরিক আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো, এখানে 4 জনের আচ্ছা। আমি তো আমার কথা বলিনি। আপনি ৪ জন মহিলা মানুষকে নিয়ে লাইভ করতেছেন। ফারাজ ভাইয়া দিল কিন্তু আপনাকে, আসিফ ভাই। আচ্ছা বলেন আচ্ছা সাবরিনা আপু ঠিক আছে। বলেন। ফারাজ ভাইয়া দিল কিন্তু, এখন কিন্তু আপনার নিতে হবে। হ্যাঁ, এটা তো থিওরি, নিতে নিতে পারলে তো দিতে হবেই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। মুমিন ব্যক্তিরা খুব জেলাস অলরেডি ফিল করবে ফারাজ একজন ভাইয়ের। ইয়ে করছে আসিফ ভাই, অলরেডি একজন নক করছে, আমি জয়েন করতে পারবো। হ্যাঁ শিওর, শিওর।
কিন্তু আমি কয়েকদিন আগে এক মানে বোরখা পরা এক মহিলার বক্তব্য শুনলাম ফেসবুকে। সে বলতেছে, "কেন? আমাদের স্বামীরা কেন ৪ জনকে রাখতে পারবে না? এটা কেমন কথা? আমাদের এই রাষ্ট্র কেন আমাদেরকে এই ধর্মের অধিকারটা কেন দিবে না?" সে একদম জ্বালাময়ী কিছু কথাবার্তা বলল। আমার শুনে খুব ভালো লাগলো যে, ওয়াও! কিন্তু ভাইয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে যেমন করে আপনি বোরখা আলী দেখতেছেন না, এখন কিন্তু a lot of the women যারা এরকম বলতেছে যে একটা ইহুদি ধরে জবাই কর বা শারিয়া ইজ দ্য সলিউশন টু অল প্রবলেমস, তারা অনেকেই ধরেন জাস্ট টিচারটা ব্যান করছে বা জাস্ট হিজাবটা নিছে কোনোভাবে, এবং তারা গান টান করে এরকম। এখন আর বোরখা পরে শুধু হচ্ছে না, সব পরেই করতেছে। আমাদের সাথে কিছুদিন আরো আগে একজন একটা ঝামেলা হয়েছিল না আসিফ ভাই, যে ওই সিগারেট খাচ্ছিল মেয়েরা, কিছু মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে একটা ঝামেলা হইলো, দেন তারা প্রোটেস্ট করলো, কিছু ঢাকা ইউনিভার্সিটির ওদিকে শাহবাগের ওদিকে যে সিগারেট টিগারেট খায় প্রোটেস্ট করলো। তো এই যে মেয়েরা সিগারেট খেয়ে প্রোটেস্ট করতেছে যে তাদেরকে কেন সিগারেট খেতে দেওয়া হচ্ছে না পাবলিকলি, এটার এগেনস্টে ঢাকার কোন এরিয়ার লোকজন সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে আপনি কি জানেন আসিফ ভাই? কোন এরিয়ার লোকজন বলতে কোন এরিয়ার নারীরা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল এবং এটার জন্য প্রোটেস্ট করেছিল জানেন? না জানি না। গেস করেন, একটা ওয়াইল্ড গেস করেন। ঢাকার কোন এরিয়ার লোকজন এতটা কনসার্ন যে মেয়েরা রাস্তায় সিগারেট খাচ্ছে কিনা, মানে তাদের কনসার্নের জায়গাটা কোন কোন ইসে বেশি হতে পারে, কোন এরিয়াতে বেশি হতে পারে? মোহাম্মদপুরে মেবি, না মোহাম্মদপুরে। জি আসিফ ভাই, মোহাম্মদপুরে। মানে যেই জায়গায় চুরি চামারি থেকে শুরু করে ওপেনে ডাকাতি হয়, ওই জায়গার মহিলাদের মেইন কনসার্ন হচ্ছে সবচেয়ে বড় ওই সময় কিন্তু নামে নেই, চুরি ডাকাতি রোধের জন্য তারা তাদের কখনো রাস্তায় দেখা যায়নি, বাট মেয়েরা কেন ওপেনলি স্মোক করতেছে এটা নিয়ে মহিলারা রাস্তায় নেমে গেছে। কি একটা অবস্থা! আমি ফারাজ ভাইয়া, আপনার কাছে এই ভিডিওগুলো আমি কাট করে রাখছিলাম যে এই যে মহিলারা যে বোরখা-টোরখা পরে যে এই যে তাদের স্বামীদের অধিকার এবং তাদের ওই যে ভোটার আইডি কার্ডে ৪ বিবির তালিকা, এবং ৪ বিবি যদি তারা সরকার অ্যালাও করে তখন তো বলবে যে ৪ বিবির পরে দাসীদের ইয়াটাও দিতে হবে। লিস্ট একটা লম্বা লিস্ট থাকবে। এবং ফেসবুকে রেজিস্ট্রেশনের সময়ও তো এখন তো পার্টনার দেয়। ওই সময় পার্টনার নাম্বার মানে স্ত্রী নাম্বার 1, স্ত্রী নাম্বার বিবি নাম্বার 2, বিবি নাম্বার 3, তারপর দাসী। এইভাবে তো সব সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসগুলা করতে হবে। এটা তো একটা বিরাট কিন্তু বন্দোবস্ত আসিফ আসলে ভাইয়া, সরকারের করতে হবে। কবে কিন্তু কবে না আসিফ ভাই দেখাবেন যে মাদ্রাসা থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বেরোইছে, বুঝছেন, ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে বেরোইছে যে আমরা নিকাহ করতে চাই, হুজুরের বউ হবো। এইটাও যে এই বাংলাদেশে কবে দেখবেন ভাই, এটার কোনো কিন্তু ফারাজ গ্যারান্টি নেই। ভাইয়া, দুই এক আসিফ ভাইয়া, এখন সমস্যাটা কথাটা হচ্ছে যে কিছুদিন আগে যে একটা মিম দেখলাম যে একটা লোক বলছে, দুইটা তার বউ বলছে যে এই বউ এই জায়গা ডাকে, একবার শুতে ডাকে, আরেক বউ ওইখানে শুতে ডাকে, তো তার বডি এখন আর বডি নেই, শরীর বডি হয়ে গেছে। শরীর কাহিল হয়ে গেছে না? সে চারটা কাহিল হয়ে বউ যায়। হলে তো একেবারে মানে মাশরুম হয়ে যাবে, তখন কি হবে? ইভেন না এনআইডি কার্ডে যে হ্যাঁ, 4 বিয়ের বিরুদ্ধে, মানে 4 বউয়ের নামের বিরুদ্ধে কারা কথা বলতেছে, মানে কারা দাঁড়াচ্ছে, তারা হচ্ছে গিয়ে জামাতির লোকই। কারণ 4 বউয়ের নাম দেওয়া থাকলে তারা যে লুকায় লুকায় বিয়েগুলো করে সেগুলো করতে পারবে না, কারণ হ্যাঁ, মানে যারা 4টা আচ্ছা বিয়ে আপু, করে তারা তো 4টা বিয়ে করে না। কিন্তু আপু মোহাম্মদ শোনো, ইসলাম আমার তো কথা বলছে হচ্ছে, যে আমার আরেকটা কথা হচ্ছে যে শোনো, ওরা 4টা বিয়ে করে বুঝলাম যে ওদের স্যাটিসফ্যাকশন হচ্ছে, লোকটা তো স্যাটিসফ্যাকশন হচ্ছে 4টা বউ দিয়ে, কিন্তু এই লোকটা যদি উইঙ্কি পিঙ্কি যদি হ্যাঁ টাইনি মিনি থাকে, তাহলে তো 4টা বউ তো বউকে সে স্যাটিসফাই, কিন্তু বউরা তো স্যাটিসফাই হবে না, সেটার কি হবে? না না, এইজন্যই ইসলামে তো বউয়ের বউয়ের স্যাটিসফ্যাকশনের স্যাটিসফ্যাকশনের কথা তো আমাদের ইসলামে ধর্মে তো নাই। বউয়ের স্যাটিসফ্যাকশন নেই। ইসলামে ওয়াইফ মেনাসাপ হলো আপনার একটা অবজেক্ট। হ্যাঁ ভাইয়া, আপনার আপনার ইসের সমস্যা হচ্ছে, আপনার মাইকের ওকে সমস্যা ওকে। হচ্ছে। বইয়ের আপনি ইয়ে নিয়ে স্যাটিসফ্যাকশনের আসেন, কথা আমাদের ল্যাপটপ ধর্মে থেকে নেই, আসেন। বরং হচ্ছে গিয়ে আমাদের ধর্মে মেয়েদেরও সার্কামস হয় যাতে ওরা স্যাটিসফাইড না হয় কখনো। না, কথা আমি তো হলো যে মোহাম্মদ আ তো সরি ভাইয়া, জি ভাইয়া আপনি কমপ্লিট করেন। আমি তো যেটা জানি যে আমি যেই মেয়েদেরকে দেখলাম আন্দোলনে নামতেছে, আমি তো একদম 100% সিওর এই মেয়েরা লেসবিয়ান এবং তার লেসবিয়ান পার্টনারকে তার স্বামীর ২য় বউ হিসেবে সে আনতে চায়। আমি তো এই হতে বিষয়ে পারে, নিশ্চিত। হতে পারে। এটা এটা খুবই ভালো বুঝে, এটা আমারও মনে হ্যাঁ, হয় এটা হতে পারে। যে 4টা বিয়ে থেকে একটা মেয়ে কি পায়। সো আই থিংক দিস ইজ বিকজ অফ দ্যাট রিজন। মেয়ে কিছুই পায় না আপু, তার উপরে দেখেন এই যে দেনমোহর যে, এটা কিন্তু সত্যি, ইনফ্লেশনের সাথে সাথে কিন্তু এটা মানে দেনমোহরের এটাও কিন্তু অ্যাডজাস্ট হওয়া উচিত। হ্যাঁ, ইনফ্লেশনটা কনসিডার করতে হবে, এটা অবশ্যই কনসিডার, চিন্তা করেন সবকিছু। চিন্তা করেন ২ লেসবিয়ান মেয়ে একই ঘরে থাকতেছে, একই সাথে শুইতেছে, একই সাথে সব করতেছে, কিন্তু খাইতেছে জামাইরটা। জামাই কিছুই বুঝতেছে না। জামাই ভাবতেছে আমার ২ বিবি, আমি ঘরের ২ বিবিকে রেখেছি। জামাইও খুশি, ওই বিবিরাও একটা খুশি। বোন পেলো, একটা হ্যাঁ, বোন দেখেন। পেলো, ওরা দুজন মিলে খেলবে, চুল না, বাঁধবে, তাতে যাই। লেসবিয়ানের এগেইনস্টে তো কোনো কিছু বলাও নাই, মানে কেউ লেসবিয়ান হতেই পারে, এটার এগেইনস্টে কিন্তু কোনো ইসলামের কোনো রুল নাই লেসবিয়ান হতে পারবে না। তার মানে সে 4টা বউ রাখুক, 4টা বউ লেসবিয়ান হোক, ইট ডাজন্ট ম্যাটার। সেই বেটা যখন মানে ইচ্ছা তখন সে খুশি যা করতেছে, দ্যাটস অল হি ওয়ান্টস। মানে আই হ্যাভ থট অ্যাবাউট ইট যে আল্লামা মোহাম্মদ যে বেনাসার দেববন্দি, এটা কি বলা আছে ভাই? বলে লেসবিয়ান হওয়া নিয়ে কোনো ঝামেলা নাই। না, না আসলে আল্লামা সাহেব কোরআন কি বল, হাদিসের কথাও লেসবিয়ান বিষয়ে কিছু বলা নাই ভাই ভাই। ইয়া নাই, জাস্ট নারী সমকামিতা নিয়ে কিছু বলা নেই আসলে, আপনি না, আরে সিরিয়াস? হ্যাঁ, না নারী না, নারী সমকামিতা বিষয়ে সমকামিতা কোরআন অ্যালাউড, হাদিসের মানে কোথাও কিছু কিছু নাই। বলা নাই তার মানে এটা অ্যালাউড হবে, যেহেতু বলা নাই তার মানে ইটস ওকে।
কোরআন হাদিসে কিছু নাই তো ভাই লেসবিয়ানদের সম্পর্কে। কোরআন হাদিসে যেটা আছে যে এই যে লুত জাতির যে কর্ম যেটা হচ্ছে যে ওই পথে সেইটার কথা বলা আছে। তাহলে লেসবিয়ানরা তো ওই পথে করেই না। সেটা সমস্যা কি? ওকে, দ্যাটস হোয়াট। I have thought about this because ভাইয়া দেখেন যে as you know যে মোহাম্মদ পরপর সব বিবিকে লাগাইতো এক রাতে। If they were not living in close proximity এটা কিভাবে? ওর কি আরেক জায়গায় দৌড় দিত, আরেক একই জায়গায় বাসায় আরেকটা থাকতো, জায়গায় একই দৌড় বাসায় দিত। থাকতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার কাছে মনে হয় যে এটা একটা আমার মনে হয় মোহাম্মদ ওই এলেন মাস্কের মতো মনে হয় কোনো ওই মাশরুম টাশরুম তারপরে এই যে হার্ব টার্ব এগুলো খেয়ে মানে পুরা তরতাজা হয়ে তারপরে লাইক লেটস গো মানে একেবারে সেরকম রেডি হয়ে এক একজনের বাসায় গিয়ে হ্যাঁ 1/2 ঘন্টা করে টাইমিং করে 1/2 ঘন্টাও না মনে হয় এর তো মানে 1/2 ঘন্টা লাগার কথা না মনে হয় আধা কয়েক ঘন্টা সেকেন্ড আপনারা কিন্তু যেহেতু মোহরানা টোহরানা নিয়ে কথা বলতেছেন আসিফ ভাই, আমি রিসেন্টলি এটা নিয়ে এই যে একজন বেয়াদব আছে না অনলাইনে লাইভ টাইপ করে, কি জানি নাম আসাদ নূর, এবং তার যে সাথে নতুন আরেকজন বেয়াদব যুক্ত হয়েছে, কি জানি তার নাম ইমরান বিন বশির। ভাই ওনারা যে ধরনের খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে লাইভের মধ্যে, আমি কি একটু শেয়ার করে দেখাতে পারবো আপনাকে? দেখেন এগুলো তো জাতির সামনে মুখোশ উন্মোচন হওয়া দরকার। জেনুইনলি আসিফ ভাই, মানে ইনভাইট করেন প্লিজ ফারাজ কেউ ভাইয়া প্লিজ তাদেরকে কেউ ইনভাইট অফেন্ডেড করেন হয় এখানে না, আসেন প্লিজ কেউ অফেন্ডেড হয় না, কজ এটা আমার ইয়া না, মানে আমার মুখের কথা না, তারা বলতেছে, এবং এমন ডিসগাস্টিং কথা শুনেছি আমি। যেটা হজম করাটাও একটু টাফ। তো দেখেন যে ওনারা কি বলতেছে ভাই, কি ধরনের ডিসগাস্টিং কথাবার্তা বলে, একটু সহবাস। শুনে দেখেন। হ্যাঁ, এটা যদি আমরা বাংলাতে বুঝি না আসলে। আরবিতে নিকাহ এর মানে হচ্ছে সহবাস করা। তো এই বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা নির্দিষ্ট করতে হয়। এটা দেখেন ভাই মোহরানা নিয়ে উনি কি ধরনের ডিসগাস্টিং একটা কথা বলে। স্পষ্ট। এই মোহরানাটা কি? এটাকে বলা হয় মিল্কে বোদা। তবে এটা কি ধরনের শব্দ আছে ভাই? এটা কি ধরনের শব্দ আছে ভাই? হোয়াট ইজ দিস? মানে আপনি করতে হয়, এটা স্পষ্ট। এই মোহরানাটা কি? এটাকে বলা হয় মিল্কে বোদা। এটা কি আছে ভাই? এটা কি শব্দ? সেন্সরশিপে পড়া উচিত, এটা ভিডিওটা সেন্সরশিপে পড়া উচিত। মানে কোন অবস্থায় দুজনের মধ্যে সোজা আরামসে বলতেছে, কোনো মানে কোনো লজ্জাবোধ কিছু নাই, এগুলো কি আছে ভাই? চেহারার কোনো ভাব পরিবর্তন হলো না। ফারাদ ভাই আরবি হ্যাঁ। ওয়ার্ড যে কোনো আরবি ওয়ার্ড বললে আপনার নেকি আছে মানে যে আরবিতে যেটাই বলছে যেটাই মিনিং হোক বাট নেকি পাচ্ছে তো মানে আরবিতে এটা বললেও তো নেকি হবে। সেটা ঠিক আছে, বাট তারপরে বলাটাকে তো একটু অ্যাটলিস্ট একটু মানে বুঝে শুনে বলা উচিত। প্রেম করার সময় শব্দটা বলতে আরবিতে আমার কথা বললে তো নেকি হবে, মানে যদি বিয়ের বহির্ভূত কেউ প্রেম করে তাহলে আরবিতে প্রেম করলে নেকি হয়ে যাচ্ছে। বলা হয় মিল্কে বোদা। শব্দটা বলতে আমার বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। তো ও গড, আর সম্ভব না, আর সম্ভব না, সরি। এগুলো কি আছে ভাই? খুবই ভয়ঙ্কর অবস্থা। লাইভের মধ্যে এই ধরনের কথা, এগুলো কি? জি প্লিজ সরি, দেখার দরকার ছিল, দেখালাম আর কি। হ্যাঁ মোহরানাটা এরকমই তো, মানে আমি টাকা নিয়ে তারপরে আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম, এরকমই তো। আপনার একটা বিশেষ অংশ এটা আপনি মানে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছেন। সেটাই বোঝায় আরকি মোহরানা বিষয়টাকে। কিন্তু আচ্ছা, এটা তো বলা হয় যে মানে মেহের ইজ লাইক ফেমিনিস্ট ইন নেচার ফর রিয়েল, এটা কিন্তু অনেককেই আমি বলতে দেখছি, আর আমি নিজেও ভাবতাম যে মেহের লাইক, আমি তো জানতাম না হোয়াট দিস সিচুয়েশন ইজ, বাট আমি কিন্তু এটাই ভাবতাম যে আল্লাহ, ইসলাম ইজ সো প্রোগ্রেসিভ যে মানে gives money while getting married so that মেয়েদের আনপেইড লেবারের জন্য একদম আমাকে একবার একজন এগুলা বলছিল, এন্ড এগুলো অনেক লাইক লেফটিস্ট যারা তারা অনেক বলে এগুলা। I didn't even know. যদি ইয়ে হয়, ধরেন যদি আপনার ইয়ার বডি ক্যান বি গনিমতের ভাল, দেন মিল্কে বোধ হয় এটাও ফেমিনিস্টিক হইতে পারে, এটা তো কোনো সমস্যা নাই আসলে। এবং যদি এটা কিন্তু সত্যি, এটা যদি আপনার অপছন্দের ধরেন আপনি কাউকে বিয়ে করলেন সেটা কিন্তু একরকম, আর আপনার যদি সেক্স করতে হয় এটা কিন্তু একরকম লেবারের মতোই কিন্তু। অ্যান্ড ইন দ্যাট সেন্স তাহলে তো মানে আওয়ারলি রেট দেওয়া উচিত, তাই না? একবারে কেন দিবে? সেটাই যদি হয় তাহলে তো প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্টই করা উচিত। একটা অ্যামাউন্ট দিয়ে কেন পার পেয়ে যাবে? খাওয়াচ্ছে পড়াচ্ছে থাকতে দিছে ওটা। Not এটা only নিশ্চয়ই that, ফেমিনিস্ট not only আইডিয়াকে ইয়ে করে, রাইট? ফেমিনিস্ট আইডিয়াকে এগুলো ফেমিনিস্ট আইডিয়াকে আপহোল করে, রাইট? যে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সার্ভিস দেওয়ার জন্য। অবশ্যই কখনোই ফারাজ না। ভাই, এবং সেটা যদি আপনি করেন, আপনি যদি ক্যালকুলেট করে দেখেন, ধরেন একটা মেয়ে ধরেন 30 বছর 40 বছর একটা লোকের সাথে আছে, সে প্রত্যেক মাসে যদি একটা অ্যামাউন্ট পায় সেটা কিন্তু দেড় মনের চেয়ে অনেক বেশি হবে।
এটা কি? মানে আমি তাহলে না এটা তাহলে আর কি লাইভে তাহলে ওটা ওটা দেওয়ার পর তো তাহলে মানে সম অধিকার এই সেইগুলো তো আসলে ফর এক্সাম্পল ধরুন বাংলাদেশের যে কোনো একজন নারী একই সাথে যদি সে বলে যে আমাকে দেনমোহর দিতে হবে প্লাস আমাকে যদি ডিভোর্স দিয়ে দাও আমাকে অ্যালুমিনিয়াম দিতে হবে, ডাজ ইট মেক এনি সেন্স? এবং সে নিজেকে ফেমিনিস্টও বলতেছে, ডাজ ইট মেক এনি সেন্স? সে তার মানে লিটারাল মানে মিল্কে বোধা নিয়ে সে হচ্ছে, সরি ফর মাই ওয়ার্ড, বাট এটা নিয়ে সে হচ্ছে গিয়ে আপনি আবার পরে যে সে ফেমিনিস্ট আইডিয়া আপলোড করবে, সে যে আপনার অ্যালুমিনিয়াম চাবে কিভাবে? অ্যালুমিনিয়াম চাওয়াটা অনেক ক্ষেত্রে রিজনেবল হতে পারে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, অনেক ক্ষেত্রে রিজনেবল হতে পারে। বাট এই যে এইটা ফেমিনিস্ট আইডিয়া বা হচ্ছে যে স্বামীকে আমি সার্ভিস দিতেছি বলে টাকা দেওয়া, সার্ভিস তো এক পক্ষ আরেক পক্ষকে দেয় না, দুই পক্ষই তো ইয়ে হয়, স্যাটিসফাই হয়। তাহলে এখানে টাকা পয়সার জিনিস আসে কোথা থেকে আসে, আর এটা কিভাবে এগুলো ফেমিনিস্ট আইডিয়াতে আসে? আই ডোন্ট I না আই ডোন্ট এটা think এটাতে আন্ডারস্ট্যান্ড। it's আমি একটা feminist বলবো idea. আমি একটা কথা বলতে চাই এখানে যে এখানে যদি ফার্স্ট এখানে যদি প্রোগ্রেসিভ হয় হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ মানে দুজনেই যদি প্রোগ্রেসিভ হয় এবং যদি এখানে কোনো কিডস ইনভলভ থাকে তাহলে অ্যালুমিনিটা চাওয়াটা আমার কাছে মনে হয় যে রিজনেবল হতে ইটস পারে, রিজনেবল তাই অফকোর্স না? হ্যাঁ রিজনেবল হতে পারে যদি আপনার ওয়াইফ তার ফ্যামিলির জন্য হচ্ছে আপনার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, সেখানে অ্যালুমিনিয়াম চাওয়াটা অফকোর্স রিজনেবল। আচ্ছা, আমার লাইফ লং Friend, যে পার্টনার আছে একটু ও মানে যেহেতু এখানে একটু প্রথম দিকে হয়তোবা যে সৃষ্টি নিয়ে কথা হচ্ছিল, তো ও একটু সৃষ্টির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছে। ও কি কথা বলতে পারবে? শিওর শিওর শিওর, একটা সেকেন্ড, ভেনাস আপু আপনি কি কথা বলতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এক জায়গায় একটা মানে হচ্ছে কথার মাঝে একটা প্রবলেম আছে। কিন্তু কথা বোঝা যাচ্ছে। আপনি কোনো সমস্যা নাই আমরা বুঝে নিব। কিন্তু ভয়েসটার ভিতরে কোনো একটা সমস্যা আছে। এটা আপনাকে বলে দিলাম ভেনাস আপু। আ I think আমার নেটওয়ার্কের প্রবলেম। আমার নেটওয়ার্কে কিছুদিন ধরে খুব বেশি প্রবলেম চলছে, তো দ্যাটস ওয়াই। বাট আমি অ্যাকচুয়ালি মানে ইশারা আপু অ্যান্ড সাবিনা আপুর বা যে পয়েন্টটাই ছিল যে মোহরানা নেয়া ফ্যামিলিস্ট, আমার এটা মনে হয় না। আমার মনে হয় ইটস ভেরি ডিসরেসপেক্টফুল। ইভেন মানে মিল্কে বোধহয় পয়েন্টটা বাদ দিলেও ইটস ভেরি ডিসরেসপেক্টফুল যে আই এম টেকিং ভেনেস মানি আপু অর টেকিং দ্য অ্যামাউন্ট। তোমার কথা খুবই মানে হচ্ছে মানে ভেঙে ভেঙে আসছে। ইটস 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 হ্যাভিং লাইক তোমার কনভারসেশনটা পুরাটা স্মুথ ভাবে শোনা যাচ্ছে না। আমার মনে হয় তুমি লগ আউট করে আবার লগ ইন করো। হ্যাঁ, ভেনাস আই আপু থিংক আপনি তাহলে আমি এটা তাহলে একটু ল্যাপটপ পরে থেকে করলে আসছি। একদম ইজি আমি হবে। তাহলে একটু পরে ল্যাপটপ দিয়ে আবার আসছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওকে আপনাকে ভাইয়া, বিদায় থ্যাংক জানাই ভেনাস আপু।